ঢাকার বুকে একসময় বিজয় সরণির র্যাংস ভবনকে মনে করা হতো ক্ষমতার অপব্যবহার ও অধ্যত্বের উদাহরণ হিসেবে। আপিল বিভাগের রায়ের পর সেই অন্যায় স্তম্ভ ভাঙা হয় ২০০৭ সালের ৩ আগস্ট। সেই ভবনের জায়গার উপর দিয়ে তৈরি করা উড়াল সড়ক যুক্ত হয়েছে তেজগাঁওয়ের সঙ্গে। র্যাংস ভবন থাকতে থাকতে সম্পূর্ণ অন্যায়ভাবে বেগুনবাড়ি খাল ও হাতিরঝিল লেকের ওপর জলাশয়ে নির্মাণ করা হয় ১৬ তলা বিজিএমইএ ভবন। ভবনটিকে সুরক্ষিত রাখতে ভিত্তিপ্রস্তর স্থাপন করানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে ১৯৯৮ সালে, আর ২০০৬ সালে উদ্বোধন করানো হয় তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দিয়ে। তারা মাননীয় প্রধানমন্ত্রী দ্বয়কে সঠিক তথ্য দিতেন যে এটি একটি অবৈধ ভবন, তাহলে তারা কোনোদিনই সেখানে যেতেন না। এই দুই প্রধানমন্ত্রীরা যাদের উপর নির্ভরশীল তথ্য সংগ্রহের ব্যাপারে, তারা যে সঠিক তথ্য দেয় না এবং সঠিক তথ্য যে প্রধানমন্ত্রীদেরকে জানতে দেয় না, এই ভবনটি তারও একটি বিরাট প্রমাণ। সেখানে একটা ছোট্ট মনে হয় যেন বিস্ফোরণ মতো একটা জিনিস রয়ে গেছে, সেই বিজিএমইর ভবনটা। ২০১১ সালে বিজিএমইএ ভবনকে অবৈধ ঘোষণা করে তা ভেঙে ফেলার মূল রায় লিখেছিলেন হাইকোর্টের তখনকার বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী। হাইকোর্টের সেই রায় সর্বোচ্চ আদালতে বহাল থাকা একজন বিচারকের জন্য আনন্দের। বিজিএমএর কাছে হস্তান্তরটা ছিল সম্পূর্ণ বেআইনি, অর্থাৎ বিজিএমএ কোনো সময়ই কখনো এই জমির মালিকানা পেতে পারত না এবং পেতে পারেনি। অর্থাৎ জলাধার যে আইন রয়েছে সেই আইনেরও খেলাপ হয়েছে। সমাজের প্রভাবশালীদের অনেকের মনে ধারণা, অর্থ ও প্রভাবের জোরে তারা যে কোনো অন্যায়কে বৈধতা দিতে পারেন, আইন তাদের স্পর্শ করতে পারবে না। আইনের শাসনের ব্যাপারে একটা বৃহৎ পদক্ষেপ হাইকোর্ট বুঝিয়ে দিয়েছে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, সে যত বিত্তশালী হোক, যত ক্ষমতাশালী হোক। আমাদের যারা আর্থিক দিক থেকে বা রাজনৈতিক দিক থেকে যারা ক্ষমতাশালী, তারা ভাবে যে তারা বোধহয় আইনের ঊর্ধ্বে, আইন তাদের ছুঁতে পারবে না। এই বিল্ডিংটি ভাঙার মাধ্যমে আরেকটি জিনিস প্রমাণিত হবে, যে ভবনের ফাউন্ডেশন মাননীয় প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছিল তাকে তথ্য গোপন করে, সেটিকেও আইনের মাধ্যমে ভাঙা সম্ভব। সেই প্রধানমন্ত্রীর সময়ই, সেই প্রধানমন্ত্রীর নির্দেশনাতেও এই ভাঙার কাজ বন্ধ করার কোনো ব্যাপার আসে নাই। সরকারিভাবে এটাকে ওয়েলকাম করার কথা, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি দুঃখ লাগছে যখন মাননীয় অ্যাটর্নি জেনারেল সাহেব বলেন যে এটি ভাঙতে 1 বছর সময় লাগবে। 1 বছর না, আগামী 1 মাসের ভিতরেই এই ভবনটি এখান থেকে সরিয়ে ফেলা সম্ভব। এ রায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে সবাইকে অনুপ্রেরণা দেবে। আশরাতুল হক, ATN নিউজ, ঢাকা।